আসসালামু আলাইকুম। 2026-এর ফেব্রুয়ারিতে চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে 2 দিনের জন্য বেড়াতে। গ্রামের বাড়িতে একটু শীত শীত অবস্থায় গেলে ভালো লাগে। এই যে এখানে আমরা ঘুরছি, এখানে অনেক গাঁদা ফুলের গাছ আছে। এই দেখেন কত সুন্দর গ্রামের পরিবেশ, অনেক ভালো লাগছে। এখানে তারা ধান শুকোতে দিয়েছে, আমিও একটু ধান নেড়ে দিয়েছি। এই যে জীবনের ফার্স্ট মনে হয় ধান নেড়ে দিয়েছি। আমার সাথে তানজিল আছে, তো আমি যেভাবে ধান নাড়ছি ওনারা দেখে অনেক খুশি হচ্ছে যে আমি যে কখনো ধান নাড়িনি, এটাও হয়তো বড়রা বিশ্বাস করছে না। তো আসলে আমাদের তো গ্রামের বাড়িতে যাওয়া হয় না, থাকা হয় না, এই জন্য আমাদের কাছে ছোট ছোট বিষয়গুলি অনেক আনন্দের হয়ে থাকে। এটা যদি পার্মানেন্ট হতো তাহলে আর ভালো লাগতো না, একদিন তো তাই ভালো লেগেছে। অনেক টুকটাক কাজ করেছি। এখানে তারা খেজুরের রস জাল দিচ্ছে, তো আমিও বসেছি খেজুরের রস জাল দেওয়ার জন্য। এখানে আঙ্কেল আমাকে আগুন ধরিয়ে দিয়েছে, তারপরে আমি খেজুরের রস জাল দিয়েছি। ওনারা অনেক পরিশ্রম করে খেজুরের রস জাল দিচ্ছে, তারপরে এটা থেকে তারা গুড় বানাবে। সেই গুড় আমরা ঢাকা থেকে কিনে তারপরে পিঠা বানিয়ে খাই। রস তো জাল দেওয়া শেষ হয়ে গেল, এখন বাঁধন চলে এসেছে। গরুর বাচ্চা আমাকে দিয়ে ধরাচ্ছে। গরুর বাচ্চা ধরতেও ভয় লাগছে, কারণ গরু তো ওত পেতে আছে, কখন গুতা দিবে আমাদেরকে, এই জন্য খুব ভয়ে ভয়ে গরুর বাচ্চা ধরেছি। এখানে তানজিলও গরুর বাছুর ধরেছে। আদর করতে এত মজা, খুবই মজা। দেখেন এখানে আরও গরু আছে। এখানে মিষ্টিকে পাঠিয়ে দিয়েছে গরুকে আদর করার জন্য, সাথে মিষ্টির মা চলে গিয়েছে, ইয়াসমিন আপু। তারপর আমরা চলে এসেছি বড়ই বাগানে বড়ই খাওয়ার জন্য। বড়ই খাচ্ছি, বড়ই পারছি। এখানে বাঁধন তো এক ঝাঁকাতে শয়ে শয়ে বড়ই মনে হয় ফেলে দিচ্ছে। তানজিলও সাথে সাহায্য করছে। তো এখান থেকে ছেলেরা ঝাঁকা দিচ্ছে আর আমরা নিচে বসে বড়ই কুড়াচ্ছি। দেখেন আমরা সবাই বড়ই কুড়াচ্ছি। বড়ইগুলি খুবই ভালো ছিল। ইয়াসমিন আপুকে বললাম একটু বড়ই ঝাঁকা দিতে বড়ই গাছে। এই যে দেখেন উনিও বড়ই ঝাঁকা দিয়ে অনেকগুলো বড়ই ফেলেছে। এখানে সবচেয়ে বাঁধন হলো গিয়ে বড়ই পাড়ার এক্সপার্ট। বাঁধন আমার কাজিন হয়। এই যে এই বড়ইগুলি অনেক মজা ছিল, টক মিষ্টি। আমি তো অনেক বড় বড় বড়ইগুলো কুড়িয়েছি। দেখেন কতগুলো বড়ই। বাঁধন তো একেবারে বড়ই গাছের বাদর হয়ে গিয়েছে, বানরের মতো গাছে উঠে ঝাঁকাচ্ছে। যাই হোক, বাঁধনের সাহায্যে অনেক বড়ই পাড়া হয়েছে। এখানে ইয়াসমিন আপু আমাদেরকে বড়ই ভর্তা করে দিচ্ছে। বড়ইয়ের সাথে চালতা ছিল, খেতে ভারী মজাই লাগছিল, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর রোদ উঠেছিল। আমরা সবাই মিলে বড়ই ভর্তা খেয়েছি। এখন রাস্তা দিয়ে ঘুরছে তানজিল, আমার কাজিনরা আছে, ভাবি আছে। ভালোই লাগে, একটু একটু রোদ তো তাই বেশি ভালো লাগছে। আমাদের সফরটা মাত্র 2 দিনের ছিল, তাই বেশি ঘুরতে পারিনি। যতটুকু ঘুরিয়েছি অল্প অল্প করে ভিডিও করে শেয়ার করে দিলাম। আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আবার একটু ঠান্ডাতে গ্রামের বাড়িতে চলে যাব। এখানে দেখেন কত সুন্দর নকশি কাঁথা শিলি হচ্ছে। গ্রামের মেয়েরা একটু সময় পেলেই নকশি কাঁথা শিলি করে, অনেক সুন্দর করে নকশি কাঁথা শিলি হচ্ছে। এখানে বাঁধন নদীতে গোসল করার জন্য এসেছে, আমরাও চলে এসেছি বাঁধনের সাথে। তানজিল ভয় পায়, এই জন্য আর নদীতে নামেনি। আমরা যেহেতু শহরে থাকি, নদীতে নামতে একটু ভয়ই লাগে। এখানে বাঁধন গোসল করছে, দেখেন কত সুন্দর করে একটা জাম্প করবে। ওয়াও! আমাদের গ্রামে ঘোরার সফর এখানেই শেষ। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের সাথে একটা টুনটুনি পাখি ছিল। টুনটুনি পাখিকে আমরা ঢাকায় নিয়ে আসতে পারিনি, সে মারা গিয়েছে। আমাদের গাড়ি এখন চলছে পদ্মা সেতুর উপর দিয়ে। টাটা।